আমার একটা কাজের সাইডে বেজ চেক দেওয়ার জন্য গিয়েছিলাম। ওইখানে কন্ট্রাক্টর সাহেব বেজের সাইড শাটারিং মারেনি এবং ইট দিয়ে ব্লক ব্যবহার করেছে। এমতো অবস্থায় ওনাকে পাইপের ভিতর কংক্রিট ঢুকিয়ে ব্লক তৈরি করার পরামর্শ দিলাম। বেজে কখনো ইট দিয়ে ব্লক দেওয়া যাবে না এবং বেজের চারি সাইডে কাঠ দিয়ে শাটারিং করতে হবে। সাইডে 3 ইঞ্চি ক্লিয়ার কভারিং থাকতে হবে। বেজের নিচে যদি ইটের সোলিং ব্যবহার করা হয় তাহলে অবশ্যই সিমেন্ট বালু দিয়ে ইটের ফাঁকা অংশগুলো পূরণ করতে হবে। আর লাগবে না, ঢালা হয়ে গেলে তো বেশি গেল। কভারিং ওই যে কর্নারে কভারিং কম আছে, ওই যে কর্নারে। আর এই যতদূর সম্ভব শোনেন, 10 মিলি রডটা আছে, আপনি চারি সাইড দিয়ে এই করে একটা রিং দিয়ে দেন, তাহলে আমার এই মাটামগুলো বাঁকা হবে না। ঠিক আছে। আর আপনি এই যে যেখানে ঢালাই করবেন ওইখানে বোর্ড দিয়ে নেবেন। বোর্ড দিয়ে সুন্দর করে ওই ফাঁকা জায়গাগুলো পূরণ করে তারপর ঢালাই দেবেন, তাহলে আপনার পয়েন্টিং করতে সুবিধা হবে, জিনিসটা অনেক ভালো হবে। কাটা কুতো পড়লে ওইটা উঠাতে সুবিধা হবে। এখন তো মাটি এই দেখেন, এই যে এইখানে এই যে মাটি পড়ছে, এই মাটিগুলো তো ওই যে ইটের ফাঁকার ভিতরে ঢুকে যাচ্ছে।